আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শেষ রাতে ঘুম থেকে উঠে রাসূলের শিখানো একটি দোয়া মাত্র একবার পড়ুন এবং তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে পবিত্র কুরআনের তাওবার দোয়াটি অন্তত 3 বার পড়ুন। বিনিময়ে মহান আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, এই জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এই দুয়ার আমল করলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন। এছাড়া যাদের সন্তান হয় না, যদি আপনি তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে এই দোয়াটি কমপক্ষে 3 বার পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। প্রিয় দর্শক, আমরা এই জীবনে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করবেন। তিনি ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সুবহানাল্লাহ। তবে প্রিয় দর্শক, ক্ষমা প্রার্থনা করতে হবে একনিষ্ঠভাবে, খালেস নিয়তে, মন থেকে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নিয়ামতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শেষ রাতের দোয়া অপেক্ষাকৃত আল্লাহ তাআলা বেশি পরিমাণে কবুল করে থাকেন। হাদিসে রয়েছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে রাত কাটাই, অর্থাৎ ঘুমাই, এবং রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ শেষ রাতে, আমাদের রব সবচেয়ে নিচের আসমানে, অর্থাৎ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো, আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। দর্শক, শেষ রাতের দোয়া ও আমল খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তবে আল্লাহ তাআলার রহমত লাভের জন্য তাহাজ্জুদ নামাজ অনন্য এক ইবাদত। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে তাহাজ্জুদের নামাজ অন্যতম মাধ্যম। পূর্ববর্তী নেককার ও উত্তম বান্দারা
তাহাজ্জুদের ব্যাপারে সচেতন থাকতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেন, তোমরা তাহাজ্জুদের নামাজে অভ্যাসী হও, কারণ তা তোমাদের পূর্ববর্তী নেক বান্দাদের অভ্যাস। তা তোমাদের প্রভুর নৈকট্য দানকারী, তোমাদের গুনাহ মোচনকারী এবং গুনাহ হতে বিরতকারী আমল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে যে নামাজ আদায় করা হয় তাকে মূলত তাহাজ্জুদের নামাজ বলা হয়। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহ তাআলার কাছে মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো শেষ রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহম করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগ্রত করে, সেও নামাজ আদায় করে। যদি সে স্ত্রী নিদ্রার চাপে উঠতে না চাই, তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দেই। আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহম করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকেও ঘুম থেকে জাগ্রত করে এবং সেও নামাজ পড়ে। যদি তার স্বামী ঘুম থেকে উঠতে না চাই, তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে জাগ্রত করে। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 1450। প্রিয় দর্শক, মোট কথা, তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি ইবাদত। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। প্রিয় দর্শক, রাতে ঘুম থেকে উঠে রাসূলের শিখানো একটি দুয়ার আমল করুন, বিনিময়ে জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে উঠে এই দোয়া পড়ে অতঃপর বলে, আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, অথবা অন্য যে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি সে ওযু করে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ কবুল করা হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নম্বর 1154। এই দুয়ার আমল করার পর পাক পবিত্র হয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন এবং তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে পবিত্র কোরআনের তাওবার এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এছাড়া আপনি চাইলে তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে অন্য দোয়াও পড়তে পারেন, যেমন দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের এই দোয়াটি পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়া ও
আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। এই দুয়ার আমল করলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন, সেই সঙ্গে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এছাড়া যাদের সন্তান হয় না, যদি আপনি তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে এই দোয়াটি কমপক্ষে 3 বার পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দান করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে যেই দোয়াই করবেন না কেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কারণ বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহ তাআলা বান্দার দোয়া নিশ্চিতভাবে কবুল করে থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী হই যখন সে সিজদায় থাকে। অতএব তোমরা তখন আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 482। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার পড়ুন, তারপর এই দোয়াগুলোর আমল করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।